কার্শিয়াংয়ের সিটংয়ে ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়ি, 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সিটংয়ের মানায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়ি। পার্থ রয়েছে সঙ্গে। পার্থ, কিভাবে ঘটলো দুর্ঘটনা? গতকাল রাতে কার্শিয়াং যখন সিটং গাড়িটি সেই সময় সিটং এর কাছে সিটং এর গাড়িতে একজন ছিলেন। গাড়িতে কতজন ছিলেন পার্থ? তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন, একটু যদি সরে এসে কথা বলা সম্ভব হয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনার কবলে পড়া গাড়িটা একেবারে দুমড়ে মুচড়ে গেছে। খাদে পড়ে যায় এই গাড়ি এবং 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। সিটংয়ে ঘটেছে এই দুর্ঘটনা। গতকাল রাতে দুর্ঘটনার পর আজ সকালে উদ্ধার। গুরুতর আহত গাড়ির চালক শিলিগুড়ির হাসপাতালে ভর্তি। পার্থ রয়েছে সঙ্গে, আরো জানাচ্ছে পার্থ। তোর সঙ্গে আবারও আমরা পরে যোগাযোগ করবো পার্থ, আপাতত ধন্যবাদ। গতকাল রাতে দুর্ঘটনা ঘটেছে এবং আজ সকালে উদ্ধার কাজ চলছে। প্রায় 6 মাস পর ঘরে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। এখনো বাংলাদেশে তার স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 ছেলেও বাংলাদেশে। এই 4 জন কবে এখন বাড়ি ফিরবেন, বীরভূমে উৎকণ্ঠায় রয়েছেন পরিজনেরা। ও ফিরে এলে তো আমারও ছেলে যেমন ফিরে আসে। সুইটি বিবি, আমাদের মন খারাপ, আমার ছেলে কাঁদছে মার জন্যে। চলে আসে সুইটি বিবি, ছেলে সোনালিরা চলে এসছে। আমার ছেলে কেন আসবে? হ্যাঁ, আমার জন্ম এখানে, আমার সুইটিরও জন্ম এখানে। যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি, আর আমি কথা বলতে পারি না। বীরভূমের পাইকরের সোনালী খাতুন প্রায় 6 মাস পর বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন। শুক্রবার সন্ধে মালদা হয়ে ভারতে ঢোকেন অন্তঃসত্ত্বা সোনালী ও তার 8 বছরের ছেলে। তার স্বামী দানিশ শেখ এখনো বাংলাদেশে। এ নিয়ে উদ্বেগে সোনালীর বাবা। তার বক্তব্য, মেয়ে প্রায় 9 মাসের অন্তঃসত্ত্বা। এই সময় স্বামী কাছে না থাকলে দেখবে কে? জামাইয়ের লাগে ওর পাশে তো লোক স্বামীর দরকার। স্বামী না হলে তো আমার তো ক্ষমতাও নেই দেখভাল করার। তো স্বামীটাকে কেন ছাড়লো না? স্বামীকেও ছাড়ুক, আমার এইটাও অনুরোধ। আর কিছু বলার অসুবিধা হচ্ছে, বহুত অসুবিধা। তার 2টা বাচ্চা নিয়ে দরকার, কে সামাল দেবে এগুলাকে? আমার তো ক্ষমতা নেই। সোনালীর প্রতিবেশী সুইটি বিবি, তার 3 ছেলে। এক ছেলে রয়েছে বীরভূমের বাড়িতে, আর 2 ছেলেকে নিয়ে প্রায় 6 মাস ধরে বাংলাদেশে সুইটি। তার মায়ের প্রশ্ন, সোনালী তো বাড়ি ফিরেছেন, তার মেয়ে এবং নাতিরা কবে ফিরবে? ও ফিরে এলে তো আমারও ছেলে যেমন ফিরে আসে। সুইটি বিবি, আমাদের মন খারাপ, আমার ছেলে কাঁদছে মার জন্যে। চলে আসে সুইটি বিবি, ছেলে সোনালিরা চলে এসছে। আমার ছেলে কেন আসবে? হ্যাঁ, আমার জন্ম এখানে, আমার সুইটিরও জন্ম এখানে। যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি, আর আমি কথা বলতে পারি না। বিনা অপরাধে একজন ভারতীয় নাগরিককে কিন্তু তার দেশ থেকে বিতাড়ন করা হলো। সেই সঙ্গে তার যে বাচ্চা, সে কিন্তু শিক্ষা থেকে কিন্তু তার কিছুদিন হলেও সে বিরত হলো, এবং একটা ট্রমার ভেতর দিয়ে ওরা কিন্তু চলছে আজকে। মুরারইয়ের 2 নম্বর ব্লকের পাইকর। এখানকার বাসিন্দা সোনালী খাতুন, তার স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি। সকলেই দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে। অভিযোগ, 26শে জুন সোনালী তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের। সেদিনই জেল থেকে মুক্তি পান। শেষমেশ শুক্রবার সন্ধে নাবালক ছেলেকে নিয়ে দেশে ফেরেন সোনালী। সোনালীর স্বামী দানিশ, প্রতিবেশী সুইটি এবং তার নাবালক 2 ছেলে এখনো বাংলাদেশে। বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। নথি চুরি করে ভারতীয় সাজার চেষ্টা, বাংলাদেশির ভারতীয় বাবা মা। বসিরহাট 1 নম্বর ব্লকের পূর্ব ঘোনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কি অভিযোগ জানবো জিয়াউলের কাছ থেকে। জিয়াউল।
দেখো, অর্থাৎ একদিকে বাংলাদেশি তিন যুবক তারা কিন্তু ভারতীয় বাবা মার নথি চুরি করে সেখান থেকে কিন্তু একাধিকবার তারা কিন্তু ভারতীয় ভোটার হওয়ার চেষ্টা এবং ভারতীয় হওয়ার চেষ্টা, অর্থাৎ মূলত তিনজনই কিন্তু তিন ভাই, অর্থাৎ একদিকে মোস্তাকিম, ঝন্টু এবং গফুর শেখ, তিনজনে কিন্তু বাংলাদেশি। তারা কিন্তু ভারতে এসে প্রথমে এক বাবা মার কাছ থেকে নথি চুরি করে সেখান থেকে কিন্তু তারা বাংলাদেশের ভোটারের নাম, ভারতীয় ভোটারের নাম তোলেন। তারপর থেকে কিন্তু একাধিক জায়গায় চুরি, ছিনতাই, রাহাজানি এই ধরনের ঘটনাও ঘটায়। অর্থাৎ এই তিনজন যুবকের মধ্যে দুই যুবক এখনো পর্যন্ত জেলে, একজন পলাতক। কিন্তু যেভাবে ভারতীয় বাবা মায়ের পরিচয় চুরি করে, নথি চুরি করে তারা কিন্তু ভারতীয় ভোটার হিসেবেই কিন্তু এখানে নাম তোলেন, এমনটা অভিযোগ। ফলে সমস্ত সুযোগ সুবিধা তারা নেন। এই ভারতীয় বাবা মায়ের কি বক্তব্য একবার শুনি। ঝন্টু তো আমার কিছুই হয় না, এই আসল বাড়ি কোথায় তাও আমি বলতে পারছি না। বাংলাদেশে শুনেছি, এখন শোনা যাচ্ছে বাংলাদেশে বাড়ি। আমারও ভোটার লিস্টে নাম তুললো, এই হচ্ছে গিয়ে আমি তো জানি না। এইবার ওই হচ্ছে গিয়ে আমার কাছে ঘর দেওয়ার নাম করি আমার কাগজপত্র নিয়ে এলো। কাগজপত্র নিয়ে কেতে কি করেছে আমি নিজেই বুঝতে পারছি না। মেম্বার নিয়ে এলো, আগে যে মেম্বার ছিল। হ্যাঁ, আমি তো জানিয়েছি, থানায় জানিয়েছি, ফাঁড়িতে জানিয়েছি, তারপর অঞ্চলে জানিয়েছি, ভিডিও জানিয়েছি, কোর্টে জানিয়েছি। ঝন্টু মন্ডল এখন থানায় এই এত রয়েছে, ওই জেলে রয়েছে, অনেক কার মার্ডার করেছে শুনেছি। আসল বাড়ি কোথায় তা কি করে বলবো বলো? বারবারই যদি এরকম আবেদন জানাও তো আমরা বারবার বলতে পারি। আমাদের ওতে যেন নামটা কাটা যায়, যাতে গ্রামেও আরো 10 জন আছে তাদের কাছেও শোনো আমাদের ছেলেকে, আমার তো একটাই মেয়ে, কি করে আসলো তা আমরা কি করে বলবো? যে ভারতীয় দম্পতিকে বাবা মা হিসেবে দেখাচ্ছে এই অভিযুক্ত ঝন্টু মণ্ডল, বাংলাদেশি ঝন্টু মণ্ডল, এই দুজনের তারা সেই দুজন জানেনই না যে ঝন্টু মণ্ডলের বাড়ি আদৌ কোথায়। নথি জালিয়াতি করে ভারতীয় পরিচয়পত্র জোগাড় করেছে ঝন্টু মণ্ডল, আর এই নথি জালিয়াতিতে সাহায্য করেছে প্রাক্তন পঞ্চায়েত সদস্য, কংগ্রেসের পঞ্চায়েত প্রাক্তন সদস্য, তার বিরুদ্ধে অভিযোগ উঠছে। জিয়াউল, কি অভিযোগ, কিভাবে এই কাগজপত্র হাতিয়ে নিয়ে জাল পরিচয়পত্র বানালো ঝন্টু মণ্ডল? দেখো, একদম চাঞ্চল্যকর অভিযোগ। একদিকে ছাত্তার মণ্ডল এবং তার স্ত্রী আসনা মণ্ডল, তারা বাংলার বাড়ি অর্থাৎ আবাসের জন্য তারা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলেন। পঞ্চায়েত সদস্যর কাছে কিন্তু সমস্ত নথি দিয়েছিলেন, কিন্তু সেই নথি চুরি হয়েছে। অর্থাৎ সেই নথি তিনি সেখান থেকে নিয়ে বাংলাদেশি যুবকদেরকে এদেশীয় ভোটার কার্ড তৈরি করতে বা এদেশীয় বাসিন্দা তৈরি করতে সমস্ত ডকুমেন্ট সেই সদস্য, কংগ্রেস সদস্য তাদেরকে দিয়েছেন। আর তার থেকেই কিন্তু তারা একেবারে ভারতীয় ভোটার হিসেবে বা ভারতীয় ব্যক্তি হিসেবে তারা নাম তুলেছেন। কিন্তু যেভাবে একজন পঞ্চায়েত সদস্য যেভাবে সমস্ত নথিপত্র দিয়েছে বা আবাসের বা ঘরের জন্য, সেই নথি কিভাবে চুরি হলো এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠেছেন। এবং জানি ইতিমধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, তার কারণ সেখানে সিক্রেট ব্যাপার, যেখানে বাড়ির জন্য যেখানে সমস্ত কাগজপত্র তুলে দেওয়া হয়েছে, সেই দলিল বা সেই সমস্ত কাগজপত্র কিভাবে চুরি হয় এ নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু তিন যুবক যে বাংলাদেশি এবং তারা জানেনই না, তাদের এক মেয়ে, কিন্তু সেখানে ভোটার কার্ডে দেখা যাচ্ছে 3 জন তাদের ছেলের নাম উঠেছে। কিন্তু কিভাবে উঠলো সেনা ইতিমধ্যে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এই সমস্ত অভিযোগ বলছেন যে অর্থাৎ এই কংগ্রেস পঞ্চায়েত সদস্যকেই নথি দিয়েছিলেন, তিনি চুরি করে তাদেরকে দিয়েছেন, তাতেই নাম উঠেছে, এমনটাও কিন্তু অভিযোগ আকারে উঠে আসছে। ধন্যবাদ জিয়াউল। যে ধরা পড়েছে সে যখন ওখানে ভোটার লিস্টে নাম তোলে তখন ওই পঞ্চায়েতের ওই বুথের দায়িত্বে ছিল কংগ্রেস মেম্বার। তা কংগ্রেস মেম্বারের সহযোগিতায় সে ভোটার লিস্টে নাম তুলেছে। এর সঙ্গে তৃণমূল কেন জড়িত থাকবে? তৃণমূল ওই পঞ্চায়েতে তো দায়িত্বেই ছিল না। তৃণমূলের দায়িত্ব এই বর্তমানে এসআইআরে প্রতিটা নাগরিক যাতে সঠিকভাবে ভোটার লিস্টে নাম তুলতে পারে, তার ফর্ম ফিল আপ থেকে শুরু করে তাকে সমস্ত রকম সহযোগিতা করা, তৃণমূল সেই দায়িত্ব পালন করছে। ওই মেম্বার প্রথম দিকেই আমরা দেখেছিলাম যে সেই বিভিন্ন রকম অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে পড়ছে, যার জন্যে আমরা দলগতভাবে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম বলে সে তৃণমূলের ছত্রছায়ায় যে আশ্রয় নিয়েছিল। তারপরে ওই যে সমস্ত ভোটার কার্ড সংশোধনের বিষয়ে, এই ভোটার কার্ড সংশোধনের বিষয়ে পুরোটাই বিডিও অফিস তদারকি করে। যে সময়ে ঘটনাটা ঘটেছে সেই সময়ে বিডিও অফিসটা পরিচালনা করে গেছে তৃণমূল, এবং এই তৃণমূলের জামানাতেই বিডিও অফিসের সহযোগিতায় এই সমস্ত কাজগুলো সম্ভব। মাস 6 আগে ঘোটরা গ্রাম পঞ্চায়েতে যে মার্ডার হয়েছিল, এদের পরিচয় এই এসআইআর আবহে যখন প্রকাশ পাচ্ছে দেখা যাচ্ছে 3 জনই বাংলাদেশি। এর মধ্যে একজন তো আবার
বারবার পরিচয় পাল্টিয়ে এখানে বিভিন্ন জনকে পিতা বানিয়ে তার ভোটার লিস্টে নাম তুলেছে। তো এই সমস্ত বাংলাদেশি কুখ্যাত অপরাধী, জঙ্গি, এদেরকে তৃণমূল সরকার আশ্রয় দিচ্ছে এবং এদেরকে পরিচয়পত্র তৈরি করিয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলাচ্ছে। অ্যাপ্রুভ করেছি মানে সাবমিট করেছি, আমাদের উপর থেকে অর্ডার দিয়েছে আপনি কোনো ফর্ম যদি তারা নেয় এবং জমা দেয় তাহলে তাদের জমা সাবমিট করতেই হবে। এবার আমার সন্দেহ মনে হলে আমি ম্যাপিংয়ের ক্ষেত্রে তাদের উইদাউট ম্যাপিংয়ে করতে পারি, সেটাই এই আরও সাহেব বুঝে নেবেন যে ওনারা কি করবেন। ওনারা পরিষ্কার বলে দিয়েছেন যে আপনি কোনো মতেই হাতে কোনো দায়িত্ব নেবেন না, সব ফর্ম আপনাকে সাবমিট করতেই হবে এবং সেটা আমরা হিয়ারিংয়ে আমরা ওনাদের ডেকে আমরা সম্পূর্ণটা দেখে নেব।